দর্শক, রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, বিএনপির প্রতিনিধি কে কে এসেছেন বৈঠকে এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। দেখুন, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ করার লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে একটি চূড়ান্ত প্রস্তাবনার রূপরেখা তৈরি করেছে। আর এই প্রস্তাবনার রূপরেখাটি কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার কাছেই তুলে দিবে বিএনপির একটি প্রতিনিধি দল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বিএনপির ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছেই কিন্তু এই নিয়ে প্রস্তাবনা নিয়েই কিন্তু বৈঠকে বসেছেন। আসলে বৈঠকে যে বসার যে এজেন্ডাগুলো ছিল, যে ৩৬টি দফা তারা রূপরেখায় নিয়েছেন এবং রূপরেখা তৈরি করেছেন চূড়ান্তভাবে, এই ৩৬ দফা নিয়েই কিন্তু আজকের এই এজেন্ডা মূলত প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে। আসলে আমি যদি বলি আপনাকে, ৩৬ দফার মধ্যে ছিল বিগত ৩টি যে নির্বাচন ছিল ওই সরকারের আমলে, যে ফ্যাসিবাদের সরকারের আমলে, সেই বিষয়টিকে কিন্তু তুলে ধরবেন আজকের এই রূপরেখায়। আসলে 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের সময় যে সকল কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বে ছিলেন তারা যেন কোনোভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন এবং কোনো দায়িত্ব না পায়, সেই বিষয়টিও কিন্তু তুলে ধরা হয়েছে সেই রূপরেখার মধ্যে। আরও যদি আপনাকে বলি, জামায়াতে ইসলামের যে 4টি প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক, আল আরাফা এবং সেই সাথে ইবনে সিনা, আমরা জানি যে 4টি প্রতিষ্ঠান আছে, সেই সকল সেখানকার যে কর্মচারী কর্মকর্তারা আছে তারা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে দায়িত্ব না পায়, সে বিষয়টিও কিন্তু এই রূপরেখাটিতে তুলে ধরা আছে। আবার আরেকটি বিষয় দেখেছি যে গায়েবী মামলা প্রত্যাহারের বিষয়টিও কিন্তু তুলে ধরেছেন বিএনপির পক্ষ থেকে। আসলে বিগত সরকারের আমলে যে সকল কর্মকর্তা কর্মচারীরা বা বিভিন্নভাবে রাজনীতিবিদদের গায়েবী মামলা দেওয়া হয়েছে, সেই সকল গায়েবী মামলার বিষয়ে কিন্তু বারবার তুলে ধরেছেন যে গায়েবী মামলাগুলো যেন কোনোভাবেই না প্রভাব ফেলতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আরেকটি মূল কথা আমরা দেখলাম যে আরেকটি বিষয় তারা তুলে ধরেছেন যে একটি অভিযোগ রাখার একটি ব্যবস্থা করে রাখার বিষয়টিও কিন্তু ইনশিওর করতে বলেছে বিএনপির পক্ষ থেকে। আরেকটি বিষয় তারা শেষে তাদের প্রস্তাবনায় লেখা ছিল, আমরা দেখেছি যে সেখানে বলা হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা কিন্তু অনেক বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন বা অনেকেই কিন্তু অনেকভাবে নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে পারে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরতে বলেছেন বারবার সেই রূপরেখাটিতে। আসলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমি আবারও জানাতে পারবো বিএনপির পক্ষ থেকে যে সকল প্রস্তাবনা দিয়েছে এগুলো আসলে কিভাবে প্রধান নির্বাচন কমিশনার নিচ্ছেন এবং আসলে এটি এখন নিশ্চয়ই নূপুর, ধন্যবাদ আপনাকে।